আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দারুণ মজাদার চিতল মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একেবারে সাধারণভাবেই চিতল মাছ রান্না করে দেখাবো। তবে রান্নাটি সাধারণ হলেও এটি খেতে কিন্তু অসাধারণ। তো চলুন আর দেরি না করে মজাদার চিতল মাছ রান্নার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই তো প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এই তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এইখানে 6 পিস চিতল মাছ নিয়েছি। আর এই তো এখন পরিমাণ মতো লবণ ও হলুদ সাথে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। আর চিতল মাছ ভাজার সময় অবশ্যই অল্প পরিমাণ সরিষার তেল দেবেন, তাহলে নিচ দিয়ে আর লেগে যাবে না মাছগুলো ভাজার সময়। আর এই তো মাছগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে একটা একটা করে সব চিতল মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এই তো সব মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই তো একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সব মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এই তো সব মাছগুলোকে উল্টানো হয়ে গিয়েছে। এখন এই সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সব মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই তো সব মাছগুলো ওঠানো হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে 2টা শুকনা মরিচকে 4 ভাগ করে এরপর কয়েক টুকরা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে এই তো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো আদা ও রসুন বাটা দিয়ে সবকিছুকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সাথে অল্প পরিমাণ গরম মশলা দিলাম। আর এটা হাতের কাছে থাকলে দিবেন, তাছাড়া কোনোই প্রয়োজন নেই। আর এই তো সব মশলাগুলোকে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই তো একটু লাগা লাগা হয়ে গিয়েছে, এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আবারও সব মশলাগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এই তো এই সময়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও সব মশলাগুলোকে নাড়াচাড়া করে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলার উপর দিয়ে তেল উঠে গিয়েছে, মানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ভেজে রাখা চিতল মাছগুলো মশলার উপর দিয়ে এই তো একটু এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আর ঝোলের পানি দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইটা একেবারেই সাবধানে আলতো ভাবে করতে হবে যেন ভেঙে না যায়। এরপরে ঢাকনা দিয়ে দিলাম খুব ভালোভাবে বলক না আসা পর্যন্ত। আর এই তো এই সময় আমি ঢাকনা উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে বলক চলে এসেছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এইভাবে বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর এই তো কিছুক্ষণ পর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। আসলে কাঁচা মরিচ দেওয়ার পর ঢাকনা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্যই। এই তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝোলের পানি কমে এসেছে। এখন আমি চুলার ফ্লেমটা একেবারে লোতে দিয়ে 5 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন থেকেই চিতল মাছের কালারটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এই তো 5 মিনিট হয়ে গিয়েছে। এছাড়া এইরকমই আমি মাছের ঝোলটা রাখতে চাইছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোলের পানিটা রেখে চুলাটি বন্ধ করে দিবেন। আর এই তো এখন আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। আর এই তো মজাদার চিতল মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই তো চিতল মাছের পুরো রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি। আর আমি কিন্তু আজকে একেবারে সাধারণভাবেই চিতল মাছ রান্না করেছি। সত্যি কথা বলতে রান্না সাধারণ হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ। আমার এই চিতল মাছের রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও রান্না করে দেখবেন, পরিবারের সবাই মজা করে নিমিষেই খেয়ে ফেলবে। তো আমার মজাদার এই চিতল মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।